नमस्कार बंधुरा आमार नतून एक रेसिपिते आबारो सबाइके स्वागत जानिए शुरू करछि आमार आजकेर रेसिपि। आजकेर रेसिपिटी देखार पर आपनारा बुझते पारबेन जे कतटा सहजेई घरेते थाका सामान्य कयेकटा उपकरण दिए शुधुमात्र स्टीलेर बासनेई तैरी करे निते पारेन एई मिनी सुइट ब्रेड। एगुलो तैरी करे सकालबेला चायेर संगेও परिवेशन करते पारबेन, आबार बाच्चादेर ब्रेकफास्ट हिसाबेও दिते पारबेन। तैरी करा भीषणই इजी। चलुन ताहले शुरू करी बंधुरा आजकेर आमार এই রেসিপিটি। এই সুইট ব্রেড তৈরি করার জন্য আমাদের প্রথমে আটা কিংবা ময়দা দিয়ে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য বোলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে ঈষৎ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। একই সাথে এর মধ্যে 4 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি পছন্দ করেন সেই বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একই সাথে হাফ টিস্পুন ড্রাই ইস্ট দিয়ে দিলাম। এই ইস্টটা আর চিনিটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে আমি রেখে দেব। এতে করে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর ফেরত আসলাম বন্ধুরা। এখন এর মধ্যে আমি স্বাদ মতো 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এটাকেও দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একে একে ময়দা অ্যাড করব। হাফ কাপ দুধের জন্য কিন্তু এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা লাগবে। এবার দেখুন এখানে আমি ময়দাটা প্রথমে 1 কাপ দিয়েছি, তারপর এটাকে মিক্স করার পরে আমি হাফ কাপ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এই ডোটা তৈরি করব। খুব বেশি শক্ত করা যাবে না, তাই অল্প অল্প করে পরের বারেরটা দিতে হবে। খুব বেশি যদি শক্ত হয় তাহলে কিন্তু আমাদের এই সুইট ব্রেডগুলো একদমই ভালো হবে না। তো দেখুন হাফ কাপ ময়দা নিয়ে আমি অল্প একটুখানি দিয়ে দিলাম, আবারও কিছুটা আছে, এটাকে মেখে নিয়ে যদি লাগে তবেই কিন্তু পুরোটা দিয়েছি। এখন এই ডোটাকে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে আমাদের মেখে নিতে হবে বেশ কিছুটা সময় দিয়ে। তো দেখুন বন্ধুরা এখন আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, অনেকটা পরিমাণে কিন্তু আঠালো হয়েছে ডোটা। এখন এর মধ্যে আমরা রান্নার রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি। এখানে যদি চান আপনারা গলানো বাটারের ব্যবহার করতে পারেন। তো দেখুন 2 টেবিল স্পুন মতো তেল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো আমরা তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে সেট করে নিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য ময়দাটাকে আমাদের রেস্টে রাখতে হবে আধা ঘন্টার জন্য। এটাকে গরম জায়গায় যেখানে হাওয়া বাতাস একদমই পাবে না সেই জায়গায় রেখে দেবেন, খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা এই সময় আমরা অন্য কাজগুলো করে নেব। একটা স্টিলের নরমাল বাসন নিয়েছি, এর মধ্যে একটুখানি আমি বাটার লাগিয়ে রেখে দিচ্ছি। এই স্টিলের বাসনের মধ্যে আজকে এই সুইট ব্রেডগুলো বেক করে দেখাবো। কতটা পারফেক্ট হবে ঘরোয়া বাসন আর ঘরোয়া উপকরণ দিয়ে এই রুটিগুলো আপনারা পুরো রেসিপিটি দেখলে বুঝতে পারবেন। এটাকে আমরা এখন সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার এই ডোটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে উঠেছে দেখুন। এটাকে আমরা কিছুক্ষণের জন্য আবারও মেখে নেব। আর কতটা আঠালো আছে ডোটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন। এখন এই ডোটাকে আবারও একটা ছড়ানো জায়গায় নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে দেখুন ডোলে ডোলে মেখে নেব। যত সময় নিয়ে মাখা হবে ততটাই সফট আর আমাদের এই রুটিগুলো জালিদার হবে। তো দেখুন এটাকে ভালো করে কিন্তু আমি সেট করে নিয়েছি। এখন এটাকে একটা লম্বা শেপ দিয়ে ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট লেচি আকারে তৈরি করে নেব। বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটা বাজিয়ে নেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর এই রকম রেসিপি আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। তো দেখুন এর থেকে আমি ছোট্ট ছোট্ট লেচি তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে ছোট ছোট বলের মতো এইভাবে শেপ তৈরি করে নিচ্ছি। এতে করে ব্রেডগুলো খুবই সুন্দর দেখতে হবে আর পারফেক্ট তৈরি হবে। খেয়াল রাখবেন এই ব্রেডগুলো তৈরি করার সময় যেন ওপরের অংশটা একেবারে স্মুথ থাকে। কোনোভাবে যদি ক্র্যাক থাকে তাহলে ব্রেডগুলো কিন্তু ভালোভাবে ফুলতে চাইবে না। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে এটা চিনি ছাড়া করা যাবে কিনা। একদমই বন্ধুরা চিনি ছাড়া আপনারা করতে পারবেন। আমি যেহেতু আমার প্রত্যেকটা ব্রেডের রেসিপিতে দুধের ব্যবহার করেছি তাই চিনি ছাড়াও আপনারা বানিয়ে খেতে পারবেন। আর যদি গুঁড়ো দুধের ব্যবহার করেন তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো রকম চিনি ছাড়াই আপনারা করে নিতে পারেন। এখন আমার সমস্ত ব্রেডের ডোগুলো দেখুন এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে যে স্টিলের পাত্রটার মধ্যে আমি বাটার ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রর মধ্যে এই ডোগুলোকে সাজিয়ে দেব। তবে মধ্যিখানে 1 ইঞ্চি বা একটুখানি করে গ্যাপ রাখবেন, এতে করে যখন ব্রেডগুলো একটু ফুলে যাবে তখন যেন জায়গা পায়।
তো দেখুন বন্ধুরা, একে একে সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা। আপনারা আপনাদের পছন্দসই মনের মতো করে সাজিয়ে নিতে পারেন, তবে যেভাবে সাজাবেন ঠিক সেইভাবেই কিন্তু আমাদের তৈরি হবে এই ব্রেডগুলো। এটাকে কিন্তু আমি 1 ঘন্টার জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আবারও রেখে দিয়েছিলাম। মানে দেখুন, এগুলো ফুলে ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি 1 ঘন্টা পর নিয়ে ফেরত আসলাম, পুরোপুরি কিন্তু ফুলে আমাদের এই বাসনটা পুরো ভরে গেছে। এখন এটাকে বেক করে নিব। তো দেখুন, এখানে আমি একটু ঠান্ডা দুধ নিয়েছি আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ব্রাশের সাহায্যে এই কর্নফ্লাওয়ার গোলা দুধটার মিশ্রণ হালকা হাতে ওপর থেকে লাগিয়ে দিতে হবে। এতে করে ঝটপট একটা সুন্দর কালার চলে আসবে ব্রেডের মধ্যে। এই পাত্রটা আমাদের পুরোপুরি রেডি, এখন বেক করে নেওয়ার পালা। আগে থেকে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে স্ট্যান্ড ঢাকা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। ঢাকাটা খুলে এই বাসনটাকে খুব সাবধানে বসিয়ে আমি 12 মিনিটের জন্য বেক করব, গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে। 12 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, আর কত সুন্দরভাবে আমাদের সোনালি রং চলে এসছে এই ব্রেডগুলোর মধ্যে। তো এখন এই পাত্রটাকে আর বসিয়ে রাখা যাবে না, এটাকে ঝটপট নামিয়ে নিতে হবে। আর পুরোপুরি ঠান্ডা করে নিয়ে আমি এটাকে ফেরত আসলাম। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আজকের রেসিপিটি। এখন একটা স্পুনের পেছন সাইড দিয়ে এগুলোকে ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই ব্রেডটা বের করার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন। একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্টিলের বাসনে যে এত সুন্দর রুটি তৈরি করা যায়, আজকের রেসিপিটি না দেখলে আপনাদের বিশ্বাসই হতো না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি কতটা পারফেক্ট হয়েছে আমাকে আপনারাই কমেন্ট করে বলবেন। অনেকে বলেছেন আটা দিয়ে তৈরি করা যাবে কিনা এই ব্রেডগুলো। অবশ্যই আটা দিয়ে তৈরি করা যাবে। আমি বেশ কয়েকটা আমার রেসিপিতে আটা দিয়েও শেয়ার করেছি, আপনারা যদি চান এই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো শেয়ার করে রাখবো। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে স্পঞ্জি নরম তুলতুলে এই ব্রেডগুলো একেবারেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ঝটপট। এগুলো প্রত্যেকটা কিন্তু যেভাবে দিয়েছিলাম সেইভাবে শেপ হয়েছে। আমি এগুলোকে এখন ছাড়িয়ে নেব, একটার গায়ে একটা লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই। তো দেখুন বন্ধুরা, স্পঞ্জি জালিদার এই ব্রেড কতটা মজার খেতে হয়, বাড়িতে কখনো না বানিয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে। ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।